আজকে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সকাল সকাল নাস্তা বানিয়ে নিয়েছিলাম। এখানে পাউরুটিগুলো ভেজে নিয়েছিলাম, সাথে ডিম পোস্ট করে নিয়েছিলাম আর চাও বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। এখানে এই যে আমি চা বানিয়ে নিয়েছিলাম। এখানে আমি, আমার শাশুড়ি মা আর আমার হেল্পিং হ্যান্ড মিলে চাটা খাবো আর কি। আর রেডি হয়ে যাচ্ছিলাম স্কুলে যাওয়ার জন্য ওয়ালিদকে নিয়ে। তারপর দেখলাম যে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। আর এত বৃষ্টি দেখে কিন্তু ওয়ালিদকে একদমই আটকে রাখা যায় না। ও অনেক বায়না করছিল যে বৃষ্টিতে ভিজবে। ও বৃষ্টিতে ভিজছিল। আর এদিকে আপনাদের ভাইয়াকে সকালেই বলে রাখছিলাম যে বাজার পাঠাইতে হবে, বাসার সবজি ফুরিয়ে গিয়েছে। তো বাজার পাঠিয়ে দিয়েছিল। এখানে ওল দিয়েছিল, একটা মুরগি দিয়েছিল, ডিম পাড়া মুরগি, মিষ্টি কুমড়া, ঢ্যাঁড়স, বেগুন আর সাথে কিছু লেবু দিয়েছিল। আমি কিন্তু আগে থেকে ফ্রিজ থেকে সব কিছু বার করে নিয়েছিলাম। আজকে আর এগুলো কিছুই রান্না করব না, আজকে খিচুড়ি রান্না করব। বাইরে ওই যে বললাম বৃষ্টি, আর এই বৃষ্টিতে কিন্তু খিচুড়িটাই ভালো লাগবে। একটু খিচুড়ি বিলাস তো করা যেতেই পারে। আর এই যে গাছ থেকে টাটকা পুঁইশাক তুলে দিচ্ছিল শাশুড়ি মা। এদিকে আমি মুগ ডালটা ভিজিয়ে রাখবো। আর পুরো ভিডিওই দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এই যে পুঁইশাকগুলো তুলে নিয়ে আসছিল, একদম গাছের টাটকা পুঁইশাক। আমি এখানে বেগুনগুলো কেটে মাখিয়ে নিয়েছিলাম, সাথে ইলিশ মাছ কেটে মাখিয়ে নিয়েছি। এগুলা আসলে ভাজি করব। খিচুড়ির সাথে বেগুন ভাজি, ইলিশ মাছ অনেক মজা লাগে। এখনও দেখেন বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর কে কোথায় আটকে যায় আমার জানা নেই, আমি কিন্তু খিচুড়িতে ভীষণভাবে আটকে যাই। আমার খুবই পছন্দ খিচুড়ি, আর আমাদের বাসার সকলেই পছন্দ করে খিচুড়ির সাথে বেগুন ভাজা, ইলিশ মাছ। আর ফ্রিজে বেশ কিছু মুরগির চামড়া জমে গিয়েছিল, সেগুলোই আজকে রান্না করব। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম। উপর থেকে কিছু পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছিলাম বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজার ভিতরে। শুকনো মরিচও কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। আর এখানে আমি মুগ ডাল আর পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে মশলা দিয়ে চাল আর ডালটা দিয়ে দিব, সাথে আলুও দিয়েছিলাম। আর এখানে দেখেন আমি পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দিব। আর এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম মুরগির চামড়া রান্না করার জন্য। শুকনো মরিচগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, আর সাথে তো আচার থাকবেই। আর খিচুড়িতে পুঁইশাকের পাতা দিলে কিন্তু অনেক মজা হয়, টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আর সাথে আমি নারকেল কোড়া দিয়েছিলাম। নারকেল কোড়া দিয়ে আপনারাও কিন্তু খিচুড়ি রান্না করে টেস্ট করে দেখতে পারেন, ভালো লাগবে। আমাদের তো ভীষণ ভালো লাগে। আর আমি মুরগির ঠ্যাং চামড়াটা ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করছিলাম। মুরগির ঠ্যাং চামড়া রান্না করতে কিন্তু কোনো প্রকার পানির প্রয়োজন হয় না, ওর থেকেই যে পানি ওঠে সে পানিটা দিলেই কিন্তু হয়ে যায়। ওই যে ভুলটা আমি সবসময় করি, তেজপাতার কথা আমার একদমই মনে থাকে না। রান্না শেষের দিকে সবসময়ই আমাকে তেজপাতাটা দিতে হয়। এখন আমি এই যে চামড়াটা দিয়ে দিব মশলা কষানোর উপরে। এই চামড়াটা ভালোভাবে কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করে নিব। এর থেকে যা পানি উঠবে এ দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিল, আর সকলের খিদাও পেয়ে গিয়েছিল। যেহেতু খিচুড়ি দেখলে কিন্তু সকলের এমনিতেই খিদা পেয়ে যায়। আর এই যে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছিল, তারপর পরিবেশন করে দিলাম সবাইকে খিচুড়ি। এই ছিল আজকে দুপুরের খাবার দাবার। আর এত সুন্দর প্লেট দেখে আমার মনে হয় সবারই খিদে লেগে যাবে। তো আল্লাহ হাফেজ।